নমস্কার, আমি পণ্ডিতজি ভিবুসি যাদব। শুরু করছি আজকের বিশেষ পর্ব। আর কয়েকটা দিন পরেই মৌনী অমাবস্যা। আমাদের তন্ত্র জ্যোতিষ জগতে এই মৌনী অমাবস্যা একটি গুরুত্বপূর্ণ তিথি হিসেবে বিবেচিত হয়ে আসছে যুগ যুগ ধরে। আজ আপনাদের জানাবো মৌনী অমাবস্যার প্রকৃত অর্থ, এর আধ্যাত্মিক তাৎপর্য। সাধারণভাবে মাঘ মাসের অমাবস্যার তিথিকে মৌনী অমাবস্যা বলা হয়। মৌনী অমাবস্যা হল মকর সংক্রান্তির পরে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি। আবার অন্য দিক দিয়ে দেখলে মহাশিবরাত্রির আগের শেষ অমাবস্যাই হল মৌনী অমাবস্যা, অর্থাৎ মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাই মৌনী অমাবস্যা। এই তিথিতে জন্মেছিলেন মহান ঋষি মনু। বলা হয় ঋষি মনুর নাম থেকেই মৌনী অমাবস্যার নামকরণ। শাস্ত্রমতে মৌনী অমাবস্যার এই বিশেষ দিনেই সূচনা হয়েছিল দ্বাপর যুগের। সংস্কৃতে মৌন শব্দের অর্থ হল যে কথা বলতে বা শব্দ উচ্চারণ করতে পারে না, অর্থাৎ যে চুপ অর্থাৎ নিস্তব্ধ অবস্থায় থাকে। অন্যদিকে নিঃশব্দ কথার অর্থ হল বিশ্ব ব্রহ্মাণ্ডের নিঃসীম শূন্যতাকে যদি জানতে হয় এবং ঈশ্বরের স্বরূপ যদি অন্তরে উপলব্ধি করতে হয়, তবে হতে হবে মৌন। এই উদ্দেশ্যে মৌন ব্রত পালন করে মৌনী অমাবস্যার এই তিথিতে সাধকরা মৌন ব্রত পালন করে থাকবেন শাশ্বত জ্ঞানকে উপলব্ধি করতে। প্রকৃত সাধক এই তিথিতে মৌন ব্রত পালনের মাধ্যমে কুণ্ডলিনীকে জাগ্রত করতে পারেন এবং অসীম শক্তির অধিকারী হতে পারেন। তাই যুগ যুগ ধরে তন্ত্র সাধনার ক্ষেত্রে মৌনী অমাবস্যা একটি বিশেষ ভূমিকা পালন করে আসছে। জ্যোতিষশাস্ত্রে এই দিনটির আলাদা তাৎপর্য আছে। এদিন সূর্য ও চন্দ্র মকর রাশিতে অবস্থান করে। প্রায় এক মাস ধরে সূর্যের এই অবস্থান থাকে এবং অন্যদিকে চাঁদ থাকে 2.5 দিন। চন্দ্র ও সূর্যের এই অবস্থান ও রাশি পরিবর্তন মানুষের জীবনকে প্রভাবিত করে নানানভাবে। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে এই মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে মৌন ব্রত পালন করলে জীবনের সব আকাঙ্ক্ষা, মোহ এবং ইন্দ্রিয়কে নিজের অধীনে রাখা যায়। এমনকি এই তিথিকে সঠিকভাবে কাজে লাগালে একজন সাধক জন্ম মৃত্যু আবর্ত থেকে মুক্তি লাভ করে মোক্ষ লাভ করতে পারেন। বহু মানুষের বিশ্বাস এই তিথিতে স্বর্গের দেবতারা নেমে আসেন মর্তে এবং প্রয়াগরাজের গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্থান করেন। নিজেদের কর্মফল থেকে মুক্তি লাভের আশায় ত্রিবেণী সহ দেশের বিভিন্ন নদী সঙ্গমে স্নান করেন লক্ষ লক্ষ মানুষ।
মাঘ মাসে পবিত্র গঙ্গা এবং অন্য নদীতে স্নান করা মানেই শুভ, কিন্তু মনে করা হয় মৌনী অমাবস্যার এই স্নানের মাহাত্ম্য ও গুণ আরো অনেক বেশি। জ্যোতিষীদের মতে মৌন ব্রত পালন করে অমাবস্যায় যদি গঙ্গা স্নান করা যায়, তাহলে মানব জীবনের বহু জন্মের পাপ ধুয়ে যায়। এদিন নৈশব্দ পালন করলে মানসিক শান্তি পাওয়া যায় এবং রোগ মুক্তি ঘটে। এই গুরুত্বপূর্ণ তিথিকে আপনারা চাইলেও কাজে লাগাতে পারেন। সেক্ষেত্রে মেনে নিয়ে চলতে হবে কয়েকটি শাস্ত্রীয় নিয়ম। যারা গঙ্গা স্নান করবে তারা প্রথমে কপালে পবিত্র জল ঠেকিয়ে উপাসনা করুন। তারপরে সম্পূর্ণ স্নান করুন। সর্বদা পরিষ্কার বস্ত্র পরে সূর্য দেবতাকে তিল ও জল উৎসর্গ করুন। এবারে মন্ত্র জপ করে আপনার সামর্থ্য মতো দান করুন। এদিন উপোস চলাকালীন মৌনতা পালন করা খুব গুরুত্বপূর্ণ। নির্জলা উপোস রাখতে না পারলে শুধুমাত্র ফল ও জল খেলেও এদিন উপোস রাখা যায়। এই অমাবস্যা তিথিতে নেশা থেকে দূরে থাকুন। কাউকে কুকথা বলবেন না। যথাসম্ভব সৎ চিন্তায় নিজেকে নিয়োজিত রাখুন। পবিত্র দেহ ও মনে ঈশ্বরকে স্মরণ করুন এবং পারলে দরিদ্র মানুষকে কিছু দান করুন। সবশেষে বলবো, যার জ্যোতিষশাস্ত্রে আস্থা রাখেন ও নিজেদের জীবনের গ্রহগত কুপ্রভাবকে দূর করে জীবনে সফল হতে চান, তারা এই তিথিকে চাইলে কাজে লাগাতে পারেন। শাস্ত্র মতে তন্ত্রক্রিয়ার মাধ্যমে গ্রহদোষ খণ্ডনের জন্য এই মৌনী অমাবস্যা একটি প্রশস্ত তিথি। এই দিন হৃদয়েশ্বরী মা সর্বমঙ্গলা মন্দির ও তারাপীঠ মন্দিরে গ্রহদোষ খণ্ডনের বিশেষ হোম যজ্ঞ পুজো পাঠের আয়োজন করা হয়েছে। যোগদানের জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে। ভালো থাকুন। ধন্যবাদ।